হোলি স্পেশাল থালি নিয়ে চলে এলাম। হোলি স্পেশালে থালিতে আছে চাটনি, পাঁপড়, সবজি, মাংস। তো দেখুন টমেটোগুলো আমি পেস্ট করে নিয়েছি, আর এদিকে মাংসের জন্য মশলাটা আমি পেস্ট করে নিচ্ছি। আর এদিকে কড়াইয়ে পাঁপড়টা ভেজে নিয়ে আমি চাটনিটা বসাবো। তো দেখুন পাঁপড়টা ভেজে নিয়েছি, আর দেখাইনি পাঁপড় ভাজা। এদিকে চাটনি বানানোর জন্য কড়াইয়ে তেল গরম করে দিয়ে দেবো 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা দিয়ে টমেটো পেস্টটা দিয়ে দেবো। দিয়ে সেদ্ধ হয়ে এলে চিনি আর বাতাসা দিয়ে দেখুন এরকম একটু নলেন গুড় দিয়ে নামিয়ে নেবো। তো রেডি হয়ে গেলে চাটনি। আর এদিকে কিন্তু মশলাটা আমি বেটে নিয়েছি, এদিকে মাংসটা বসিয়ে দেবো। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অপর্ণার কিচেন। এদিকে অন্য একটা কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে দিয়ে দেবো গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। আর এদিকে দেখুন শুকনো মশলা আর মাংসের মশলা নিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো টমেটো কুচি, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখানে কিছু শুকনো মশলা ব্যবহার করেছে সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তো আমি কিন্তু এই সমস্ত মশলাই ব্যবহার করেছি। একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। আর এখানে দিয়ে দেবো একটু মশলাটা কষে গেলে তারপরে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর 2 চামচের মতন টক দই। এটা কিন্তু বাড়িতে হোমমেড টক দই আমার। আর এদিকে দেখুন মাংসটা আমি ধুয়ে রেডি করে রেখেছি। আর এদিকে আলু দিয়েছি, আলুগুলো কিন্তু আমি ভাজিনি। তো কীভাবে রান্না করছি রান্নাটা একটু দেখে নিন, কারণ এইভাবে রান্না করলে না একটা খাসির মাংসের মতন লাগে। আর এই মুরগির মাংসটা এত ভালো লাগে, এইভাবে রান্না করলে একবার বাড়িতে ট্রাই করবেন। আর আলুটা না ভেজে এই অবস্থায় ব্যবহার করবেন, দেখবেন এর স্বাদই আলাদা। তো দেখুন মশলা কষে গেলে মাংস আর আলু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো। তো কিন্তু আমি এইভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখুন এভাবে মানে রান্না করলে না দারুণ লাগে মাংসটা। এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন হবে আমাকে কিন্তু জানাবেন, রেসিপিটা খেয়ে বলবেন যে কেমন হয়েছে। আর বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন। এখানে দিয়ে দেবো জল দিয়ে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে ঝোল কমে গেলে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে নামিয়ে নেবো। গরম মশলা গুঁড়ো দিয়ে একটু চাপা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের মতো। তো 5 মিনিট পরে দেখুন ফিরে এসেছি। 5 মিনিট পরে চাপা খুলে দেখি একটা মানে কী বলবো, ওটা তেল একটা ভাব হলো। তার গ্যাসটা বন্ধ করে দিয়ে ভাত বেড়ে নিয়েছি। আজকে থালিতে ছিল পাঁপড় ভাজা, এরকম মিক্স সবজি, বড়ি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর ছিল মাংস, চাটনি, পাঁপড়। মিষ্টিটা ছিল না, তো আমি তো জমিয়ে খেয়ে নিয়েছি। তো আপনাদের কেমন লাগলো আমার হোলি স্পেশাল থালি কমেন্টে কিন্তু জানাবেন। আজকের মতন এটুকুনি, টাটা। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।